মেজপুর গ্রামে একটি রহিম চাচা থাকতো। রহিম চাচার দুইটা খরকুশ ছিল, একটার নাম ছিল হারিউন, আরেকটার নাম ছিল মারিউন। হারিউন, মারিউন, আমি কাজে বের হচ্ছি। আমি তোদের জন্য খাবারের গাছ রেখে যাচ্ছি, তোরা খাবার খেয়ে বাসায় থাকবি, তোরা কোথাও যাবি না। রহিম চাচা, তুমি কোথাও যেও না, আমাদের এই গ্রামে দুষ্ট শিকাল আছে, আমাদেরকে সব সময় জ্বালায় দুষ্ট শিকালে। শোন, তোরা কোনো চিন্তা করবি না, আমি এখন যাব, আবার চলে আসব, তোরা খাবার খেয়ে বাসায় থাকবি, কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে রহিম চাচা। রহিম চাচা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর দুষ্ট শিকাল এখানে আসে। শালার রহিম চাচা, এখন তো বের হলি বাড়ি থেকে, এখন তোর দুইটা খসখসকে আমি খাবো। আমার বুদ্ধি যে কত বোকা, দেখবি তুই রহিম। এসব কথা বলে দুষ্ট শিকাল দুটি খরগোশের কাছে চলে আসে। হারিউন, মারিউন, তোমাদের জন্য আমি খাবার এনেছি, তোমরা খাও। আর তোমাদেরকে অনেক দিন পরে দেখলাম, তোমরা কেমন আছো? ভালো আছি শিকাল মামা, তুমি এখানে কি করো? এই তো আমি একটু ঘুরতে বের হয়েছিলাম, তাই তোমাদেরকে দেখতে এখানে চলে আসলাম। তোমাদের যেমন এই বনে কোনো বন্ধু নেই, আমারও তেমন এই বনে কোনো বন্ধু নেই, আমরা কি বন্ধু হতে পারি? শিকাল মামা, তুমি এগুলো কি বলো? তুমি কি সত্যি বলতেছো আমাদের সাথে বন্ধু হবে? হারিউন, মারিউন, আমারও বনে কোনো বন্ধু নেই, চলো আমরা বন্ধু পাতি, তারপর সবাই মিলে বন ঘুরে দেখতে যাব। আর তোমরা তো কখনো বন দেখোনি, আমার সাথে চলো, তোমাদেরকে বন দেখাবো আর অনেক ভালো ভালো খাবার খাওয়াবো, কিন্তু রহিম চাচাকে বলা যাবে না। আর রহিম চাচাকে যদি বলো তাহলে আমাদের কাউকে বাহিরে যেতে দিবে না। আচ্ছা শিকাল মামা, আমরা তোমাকে বিশ্বাস করি। শিকাল মামা, আজকে তো রহিম চাচা বাড়িতে নেই, চলো আজকে আমরা জঙ্গলে ঘুরতে যাই। আগে হারিউন খরগোশ আমার সাথে জঙ্গলে গিয়ে ঘুরে আসুক, পরে মারিউন খরগোশ তুমি যাবে। হারিউন খরগোশ তো কখনো জঙ্গলে যায়নি, তার জন্য তাকে নিয়ে যায়, আর মারিউন তোমার জন্য খাবার আনবো। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা এখন যাও, আবার চলে আসবে রহিম চাচা আবার আগে আগে, পরের দিন আমি যাব জঙ্গলে ঘুরতে। ঠিক আছে, এখন চলো মারিউন, আমরা জঙ্গলের দিকে রওনা দেই। তারপর হারিউন খরগোশ আর শিকাল মামা দুজন জঙ্গলের দিকে রওনা দিল। দুষ্ট শিকাল হারিউন খরগোশকে একটি গুহার মধ্যে নিয়ে যায়। শিকাল মামা, তুমি আমাকে গুহার মধ্যে নিয়ে আসলে কেন? তোমার তাজা তাজা মাংস খাবো বলে এতদিন আমি অপেক্ষা করেছি। হালুম হালুম, খরগোশের মাংস খেতে মজাই আলাদা। হালুম হালুম। বেঈমান শিকাল, দুষ্ট শিকাল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তোকে আমি ছাড়বো না। বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও এই দুষ্ট শিকালের হাত থেকে। খরগোশটি এভাবে কান্নাকাটি করার পরও শিকাল তাকে খেয়ে ফেললো। এখানে খরগোশটি মারা যায়। রহিম চাচার একটা খরগোশ তো খেলাম, এবার আরেকটা কিভাবে খাবো সেই বুদ্ধি করতে হবে। খরগোশের মাংস মজাই আলাদা। এদিকে কাছ থেকে রহিম চাচা বাড়িতে আসলো। হারিউন, মারিউন, খরগোশ তোরা কোথায়? চলে আয়, তোদের জন্য খাবার এনেছি। তারপর শুটু খরগোশটি কান্নাকাটি শুরু করে দেয়। কি হয়েছে তোর, কান্নাকাটি করছিস কেন?
দুষ্ট শিকালের সাথে মারিয়ন খরগোশ ঘুরতে গেছে জঙ্গলে, এখনো আসেনি। বলছে অনেক খাবার খাওয়াবে, জঙ্গল ঘুরে দেখাবে, অনেক খাবার খাওয়াবে, আবার ফল খাওয়াবে, আবার সাথে করে নিয়ে আসবে, এখনো আসেনি। হাই গো, এ কি হলো আমার, আয় হাই গো। দুষ্ট শিকাল তোদেরকে মিথ্যা কথা বলেছে, তোরা বুঝতে পারিসনি। এই দুষ্ট শিকালকে আমি ছাড়বো না। রহিম চাচা দেখো, এই যে দুষ্ট শিকাল উকি চুকি করছে। রহিম চাচা আমাকে মনে হয় খাওয়ার জন্য, ওই যে দেখো উকি চুকি পারছে। দাঁড়া বলছি, দুষ্ট শিকাল তুই, আমি তোকে দেখতে পারিনি মনে করেছিস? দাঁড়া বলছি। তোর এত বড় সাহস, তুই আমার এত আদরের খরগোশকে খেয়ে ফেললি। তোর একদিন কি আজকে আমার একদিন, দাঁড়া তুই। তারপর রহিম চাচা লাঠি নিয়ে দুষ্ট শিকালকে দৌড়ানি দেয়। রহিম চাচা দিয়ে আমাকে মেরে ফেলবে, আরো বেশি জোরে দৌড়াতে হবে, আমাকে ধরলে আর ছাড়বে না, মেরে ফেলবে। শিকাল দাঁড়া বলছি, তুই দাঁড়া, দাঁড়া বলছি, আজকে তোকে হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো, দাঁড়া বলছি। তারপর রহিম চাচা শিকালকে ধরে ইচ্ছা মতো দুলাই দিল। দুষ্ট শিকাল, আর তুই জীবনে এসব করবি? আমার এত বড় সর্বনাশ করেছিস, আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই বলে রহিম চাচা তাকে মারতেই থাকে, শিকালের উচিত শিক্ষা হলো।